আমি এসে কি আপনাদের আনন্দে কোনো রকম ব্যাঘাত ঘটালাম নাকি? সেটা নয় বড়মামু, কিন্তু আপনি হঠাৎ এখানে? কি করবো আয়ুষী মা, মেয়ে তো আমায় বাপ বলে মানি না, কিন্তু আমি তো সেটা করতে পারি না। আমি তো মেয়ে বলেই মানি। মেয়ে আমার সংসার করছে, তার প্রতি আমার তো একটা কর্তব্য আছে নাকি? আমি জানি আপনারা আমায় অত্যন্ত অপছন্দ করেন, তা সত্ত্বেও আমি নিজেকে আটকাতে পারলাম না। কি ব্যাপারটা কি? ওই লোকটা এখানে কেন? কি করছো এখানে আমি তোমার কাছে জানতে চাই সুজন। চুপ করে থাকো না, আমার কথার উত্তর দাও। বাবা তুমি প্লিজ এত উত্তেজিত হয়েও না, দেখো আমি বা তোমার ছোট ছেলে কেউ কিন্তু ওনাকে এখানে ডাক। তুমি চুপ করো, আমি তোমার কাছে কিছু জানতে চাই। আমি সুজনের কাছে জানতে চাই যে কোন সাহস ওই লোকটা আবার এসে ঢুকেছে আমার বাড়িতে। আচ্ছা তোমার কি মনে হয় তোমার ছোট ছেলের জন্মদিনে আমি নেমন্তন্ন করে ডেকে পাঠিয়েছি বাবাকে? বাবা প্লিজ আমার কথাটা একবার শোনো তুমি। আমি একটু বুঝিয়ে বলি বেআই মশাই, ওরা কেউ আমায় ফোন করেনি, আর যদি করেও থাকতো আমি পোড়া মুখ নিয়ে এ বাড়িতে আসতাম না। বলছিলাম আজকে তো শুধু জন্মদিন নয়, আজকে একটা বিশেষ দিন। আমার মেয়ের বিয়ে হয়েছে, আমার জামাই সুজন তার প্রথম জামাই ষষ্ঠী। উর্মির মা বেঁচে থাকলে এই অন্যায়টা আমায় করতে হতো না আপনাদের বাড়িতে আসার। ভগবানের দয়ায় যখন আমি নিজে বেঁচে আছি তখন ভাবলাম এই কর্তব্যটুকু সেরেই ফেলি। বেশি কিছু করার সামর্থ্য তো আমার নেই, আপনারা জানেন গরিব মানুষ আমি। তাই সামান্য একটু জামা কাপড়ের একটু ফল এনেছিলাম। সমস্ত জানো তুমি, সমস্ত জেনে শুনে তারপর তুমি এই বাড়িতে পা দিয়েছো। আমার সংসারের এতটুকু সুখ, এতটুকু শান্তি তোমার সহ্য হয় না, তাই না? যারা চুপ করে, আমাকে কথা বলতে দে। তুমি ভেবেছো আমার সংসারে আবার একটা নতুন অশান্তি করবে? মা তুমি একটু বসো। তাই ভেবেছো? কেন থামাচ্ছিস আমাকে? কেন চুপ করবো আমি? কেন চুপ করবো? মা বসো, চুপ করো। আচ্ছা আচ্ছা বেআই মশাই, এই সামান্য কটা জিনিস নেওয়ায় ক্ষতি খারাপ কিসের? ধরে নিন না উর্মির মা সুজনকে পাঠিয়েছেন, এগুলো আপনারা গ্রহণ করলে তার আত্মা শান্তি পাবে, এটা ধরেন। মা জুটানে এরকম দড়িটা বুঝেছি। হবু ঠাকুমা দাদু, হবু নাতনি বা নাতির ভেজা কাপড় শুকোনোর জন্য দড়ি। কিন্তু সে দড়ি এত মোটা কেন? বাচ্চার জামা কাপড় শুকোবি তো, এত মোটা দড়ি কেন? এই যে শুনুন,
জামাই ষষ্ঠী পালন করতে এসেছেন তো? না না, আমার সে সৌভাগ্য কোথায় বলুন। আমি এসেছিলাম এই সামান্য এই জিনিস কটা, ওই যে- তাই যদি হয় তাহলে আপনার মেয়ের দিকে ওইগুলো নিয়ে চলে যান। মেয়ের দিকে মানে? হ্যাঁ গো সুজন বাবাজি, মানে আমি তো জানতাম মৈত্র বাড়ির সকালেরই একটাই দিক, মাথার উপর একটাই ছাদ। কি গো? আপনার যা বলা বলা হয়েছে। আপনি কেন বুঝতে পারছেন না এখানে আপনার কথা কেউ শুনছে না? যদি আপনার কাজ হয়ে থাকে তাহলে আপনি দয়া করে আসতে পারেন। বাহ, দারুণ, অসাধারণ। সুজন, শুনলে তো তোমার দাদা বৌদির কথা, আর তোমার মা বাবার ব্যবহারটাও দেখলে তুমি। আরে কি আশ্চর্য মা, তুই আমার জন্য কেন এভাবে তুই? প্লিজ, আমি তোমার সঙ্গে কথা বলছি না, তুমি আমাদের বিষয়ে ইন্টারফেয়ার করো না প্লিজ। বিয়ের আগে থেকে শুনে এসেছি মৈত্রবাড়ির শিক্ষা সংস্কৃতি। সুজন, তুমি যাদের জন্য চোখে জল ফেলো, হাউতাশ করো, দেখতে পাচ্ছ নিজের চোখে? হ্যাঁ, আচ্ছা সুজন, আমি কি তোমার বাবাকে এতটাই অশ্রদ্ধা করি? চুপ, একদম চুপ, একদম চুপ। তুমি কি করো না করো সেটা এই কদিনে আমাদের সবার জানা হয়ে গেছে। আমারও তোমাদের সবাইকে খুব ভালো করে চেনা হয়ে গেছে মা। উর্মিলা। তোমাদের শুধু মুখেই ভালো ভালো কথা। হ্যাঁ, আমার বাবা খারাপ, আমি জানি, কিন্তু ওই মানুষটা এত দূর থেকে এই বাড়িতে এসেছে শুধু কর্তব্য পালন করতে। আচ্ছা সুজন, সে কি এতটুকু সম্মান আশা করতে পারে না? উর্মিলা, তুমি ওনাকে নিয়ে গিয়ে আমাদের ঘরে গিয়ে বসাও, যাও। না, আমি ঘরে নিয়ে গিয়ে বসাবো না। কেন? আমি বলার পর তুমি এই কথাটা বলছো? এতক্ষণ কারোর মাথায় তো এই কথাটা আসেনি? কেউ একবারের জন্য ভাবলো না যে ওই মানুষটা এত দূর থেকে এত রাত্রিবেলা এখানে শুধু কর্তব্য পালন করতে এসছে? কেউ এক গ্লাস জল পর্যন্ত জিজ্ঞেস করলো না। ছি, তোমার বাবা ওই সম্মানেরও উপযুক্ত নন। আমি জানি আমার বাবা খারাপ, সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তোমরা সবাই তো খুব ভালো মানুষ। আর তোমাদের মুখে শুনেছি যে অতিথি নাকি নারায়ণ। তা তোমরা বুঝি নারায়ণের জাত বিচার করে আপ্যায়ন করো? কেন এই সমস্ত কথা বলছিস? তুই চুপ কর। আমি তো জানি আমায় কি শুনতে হবে, কি সহ্য করতে হবে। সব জেনে বুঝেই তো আমি এ বাড়িতে এসেছি। তাহলে কেন শুধু শুধু আমার জন্য অশান্তি করে তুই নিজের সংসারে শান্তিটা নষ্ট করছিস? আমি তোমাকে কিচ্ছু বলছি না বাবা, তুমি যা শুনেছো সেটা নিজের দোষে শুনেছো। আমি শুধু বলছি যে এই বাড়ির লোকেরা লোক বিশেষে নিজের ব্যবহার কেন বদলে ফেলে। এসব ভণ্ডামন আমি একদম সহ্য করতে পারি না। আর কার সাথে তুমি এরকম ব্যবহার করতে দেখেছো শুনি? আমার সাথেই করেছো, আমি নিজে ভুক্তভোগী। চুপ কর, চুপ কর তুই। অনেকক্ষণ ধরে নাটক করেছেন, এবার দয়া করে এখান থেকে চলে যান। এক মিনিট দাদা, তুই যা বলছিস কদিন আগেও ঠিক ছিল। এখন আমি মানি না মানি, ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে। তাই সম্মান না করতে পারিস, অসম্মান করিস না। কি বলি তুই? তুই আজ ওই লোকটার হয়ে আমার সঙ্গে তর্ক করছিস? কি করছেন কি? দেখুন, আমি খারাপ মানুষ, আমাকে গালাগালি দিন, আমাকে জুতোর বাড়ি মারুন, আমার উর্মি মায়ের ভালোর জন্য আমি সব মেনে নেবো, তাতে কোনো, কিন্তু আপনারা কি করছেন এটা? দিম্মা, দিম্মা এসব কি হচ্ছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বড়মামা, বড়মামা তুমি বলো, কি ছোট মামা এসব কি বলছে? বড়মামি, বড়মামি তুমি আমাকে বলো কি হয়েছে? ছোট মামি, এসব তোমরা কি বলছো? ছোট মামা তুমি চুপ করে থাকো না, তুমি আমাকে বলো কি হয়েছে? আর এই দড়িটা কিসের জন্য? দাদু ভাই, দিদি ভাই কেন তুমি এ সমস্ত কথা বলছো? তুমি তো জানো এই লোকটা যতদিন এই বাড়িতে এসছে ততদিন কিছু না কিছু বিপদ ঘটিয়ে গেছে। বারে বাহ,
ভাইয়ে ভাইয়ে বনাবনি হচ্ছে না, সেটাও কিনা আমার বাবার দোষ। আশ্চর্য। জুঁই, এত কথার মাঝখানে ছোটদের থাকা উচিত নয়। তোমার মেয়েকে নিয়ে ঘরে যাও। দিদি ভাই যাও, তুমিও ঘরে যাও। না দিম্মা, তুমি আগে আমাকে বলো ছোট মামি এই কথাগুলো কেন বললো। তোমার ছোট মামি এমন অনেক সময় এমন অনেক কথা বলেন যে কথাগুলোর কোনো মানে খুঁজে পাওয়া যায় না। তুমি ভেতরে যাও। এই ন্যাকামোগুলো আমি একদম সহ্য করতে পারি না। আয়ুষী নাকি কিছুই জানে না, আর সেটা আমায় মানতে হবে। উর্মিলা প্লিজ একটু চুপ করবে? তোমার সব সময় কথা বলতে হবে? হ্যাঁ, বলতে হবে। তুমি এই একবারটি পায়েস আর কেক দেখে সব ভুলে যেতে পারো, কিন্তু আমি পারি না। আমার বাবা যেমনই হোক না কেন, তাকে যদি কেউ অপমান করে আমি প্রতিবাদ করবই। আমি সত্যি বলছি ছোট মামি, আমি কিচ্ছু জানি না। তোমরা এসব কি বলছো, কেন বলছো, আমি সব কিচ্ছু বুঝতে পারছি না। আয়ুষী, তোমাদের এই রূপকথার মৈত্র বাড়ি, এতে না ফাটল ধরেছে। আর তোমার এই দুই মামা এরা এখন আলাদা থাকে। এই সত্যিটা তুমি জানো না, তাই না? কি কি আবার কি? হ্যাঁ, এই যে দড়িটা, এই দড়িটা এর আগে কোনোদিনও তোমার মামার বাড়িতে তুমি দেখেছো? না, দেখেনি। কেন জানো? কারণ তখন মৈত্রবাড়ির এই অবস্থা ছিল না, কারণ তখন তুমি এখানে ছিলে না। বাবা, এতক্ষণ আমার বাবাকে দোষ দিচ্ছিলেন, আর এবার আমাকে দোষ দিচ্ছেন। আচ্ছা, আপনাদের কি আর কোনো কাজ নেই? উর্মিলা, তুমি ভদ্রভাবে কথা বলো। উর্মিলা, তুমি এরকম ভাবে কথা কেন বলছো? তুমি এরকম ভাবে কথা কেন বলছো বড় মামা? আর ছোট মামি এরকম ভাবে কেন কথা বলছে? ছোট মামা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কিছু বলো। আমি জানি এসব হতে পারে না, এসব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আয়ুষী, এই বাড়িতে তো তোমার অনেক আপনজনেরাই আছে। যাও না, একে একে তাদের গিয়ে জিজ্ঞাসা করো কোনটা সত্যি কোনটা মিথ্যে, সব বুঝে যাবে। ও তোমরা প্লিজ কেউ আমাকে বলবে সত্যিটা কি? আস্তে কথা বলো আয়ুষী, একদম চিৎকার চেঁচামেচি করবে না। অনেক রাত হয়েছে, যা প্রশ্ন করার নিজের ঘরে গিয়ে প্রশ্ন করো। বাবা, চলো ঘরে চলো। আমার জন্যে আজকে আপনাদের এত সুন্দর দিনটা বরবাদ হয়ে গেল। সব আমার দোষ, আমার অদৃষ্ট। যাকে আমায় পারলে ক্ষমা করে দেবে। আসি রে মা, আমি আসছি। দাঁড়াও বাবা, তুমি যখন এই বাড়িতে এসেছিলে আমি একদম পছন্দ করিনি, কিন্তু হ্যাঁ, এই বাড়ির লোকেরা তোমাকে যেইভাবে কথা শোনালো, তারপর আমিও তোমাকে বলছি, তোমার যখন ইচ্ছা তুমি তখনই এই বাড়িতে আসবে। না না, অশান্তি করিস না মা। আমার জন্য অশান্তি করিস না। আমি একটা ক্ষুদ্র মানুষ, নিজেকে বড় ছোট লাগে। না বাবা না, তুমি কেন এরকম বলছো? তুমি তোমার মেয়ের বাড়িতে আসবে, মেয়ের ঘরে থাকবে, খাবে, এতে ছোট লাগার কি আছে বাবা? যে যাই বলুক, কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর বাবা, তুমি এখানে এসছো তোমার কর্তব্য করতে, আর আমিও জানি আমার কর্তব্য কি। এসো। তুমি কি এখনো এভাবে এখানে দাঁড়িয়ে থাকবে, নাকি বাবাকে নিয়ে ঘরে যাবে? ছোট মামা, আজ তোমার জন্মদিন। তোমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়েও থাকে, তুমি এটা কি করে ভুলে যাচ্ছ যে বড় মামা নিজের হাতে তোমার জন্য এইসব। ছেড়ে দে, তুই তো ছোট মামাকে দেখে বুঝতে পারছিস না এসব বোধ বুদ্ধি সব চলে গেছে, কিচ্ছু নেই। আর দিম্মা নিজের হাতে তোমার জন্য এই পায়েসটা রান্না করেছে। আর বড় মামি নিজের হাতে তোমার সব করে ফেভারিট ডিশ রান্না করেছে ছোট মামা। আর এই বাড়িটা, এই যে পুরো বাড়িটা তুমি দেখছো সাজানো, এগুলো সূর্য, জিনিয়া, নীলদার নিজের হাতে সাজিয়েছে ছোট মামা। ছোট মামা, তুমি কি কিচ্ছু বুঝতে পারছো না? তুমি কেন চুপ করে রয়েছো? তোকে দেখে
আমার খুব ভালো লাগে রায়সী। হাজার ঝড় ঝাপটাতেও তুই নিজেকে বদলাসনি, একদম একদম বর্দির মতো হয়েছিস। পাল্টাস না, কোনো দিন পাল্টাস না। এই আবেগটাই তোমাকে একদিন খেয়ে নেবে, তুমি সেটা জানো? কেউ দুটো ভালো কথা বললো কি বললো না, চোখের জল ফেললো কি ফেললো না, অমনি তুমি গলে যাও। উর্মিলা, আবারও বলছি, সব ব্যাপারে এইভাবেই আমি কথা বলবো। তোমার লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার লজ্জা এবং আত্মসম্মান বোধ দুটোই আছে। আমার যা বলার আমি বলে দিয়েছি, এবার তুমি ঠিক করবে। তুমি এখানে দাঁড়িয়ে তোমার জন্মদিনের কেক কাটবে, নাকি তুমি তোমার সন্তানের মরা মুখ দেখবে? কি করে এই সমস্ত কথা মুখে আনছিস? কি করে এই সমস্ত কথা আনছিস? চুপ কর। আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি কি আসবে? তুমি যাও ছোট মামা, তোমাকে আর আমি আটকাবো না। একটা অনুরোধ করবো, রাখবে? তোমাকে কেকটা কাটতে হবে না। ছোট মামা, দিম্মার হাতে বানানো পায়েসটা একটু মুখে দাও। দেখবে এটার মধ্যে আগের মতনই স্নেহ, ভালোবাসা, আদর সব আছে। মা, তুমি সেদিন আমাকে ছেড়ে ওভাবে চলে গেলে কেন বলো তো? তুমি জানো না আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না। আমার খুব একা লাগে মা, আমার খুব ভয় করে একা থাকতে। আমার ভুল হয়ে গেছে মিকি, সত্যি ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিনও তোকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। সত্যি কথা বলছো তো মা? আমায় প্রমিস করো না মা, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না, কখনো যাবে না, বলো না মা, প্রমিস করো না মা। মিকি, যাবো না মিকি, কোথাও যাবো না। আর ময়ূক, 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 দেখো আমি ওকে প্রমিস করেছি ময়ূক, আমি ওকে ছেড়ে কোথাও যাবো না। দিদি ভাই মেঘলাকে প্রমিস করেছি। ময়ূক, ময়ূক, আমাকে বাঁচিয়ে রাখতেই হবে তোমার, তুমি আমার বাঁচিয়ে রাখবে তো ময়ূক? আমার এখন কোথাও যাওয়া চলবে না, আমি আমার মেয়েকে ছেড়ে কোথাও যেতে পারবো না এখন। দিদি ভাই, তোমার কিচ্ছু হবে না। ডাবল কথা বলছো বলছো এরকম? তুমি তো সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তুমি একদম সুস্থ হয়ে যাবে। ফিরিয়ে নিয়ে যাবো, আমি তো তাই এসেছি। বলো, ফিরবো তো দিদি ভাই? সত্যি বলো ময়ূক, আমি তুমি আমি সবাই একসাথে থাকবো না? আমাদের সবাইকে একসাথে থাকতে হবে, আমাকে বাঁচতে হবে তো ময়ূক। দিদি ভাই, আমার অনেক স্বাদ এখনো অপূর্ণ আছে, আমার অনেক স্বপ্ন ময়ূক। আমার মিকি আমার চোখের সামনে আরো বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে, ও একদিন সেটেল করবে। আমি এগুলো দেখে যাবো না? বলো ময়ূক, তুমি কিছু বলছো না কেন? মোহনা, সব হবে, তুমি একটু শান্ত হও। তুমি কিছু বলছো না কেন? তোমার শরীর খারাপ হয়ে যাবে মোহনা। ময়ূক, তুমি তো ডাক্তার, তুমি না বাঁচালে আমার কে বাঁচাবে? ময়ূক, তুমি সুস্থ হয়ে যাবে। তাহলে বলছো না কেন? মোহনা, তোমার শরীর খারাপ হয়ে গেছে, আমি প্রমিস করেছি আমার বাঁচতে। তুমি শান্ত হও। মোহনা, তুমি দেখো